প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা দেশটাকে এমন এক পর্যায়ে রেখে গিয়েছেন যে দেশটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে পড়েছে বা খাদে পড়ে গেছে। শেখ হাসিনা 2024 সালে 5ই আগস্ট দেশ ত্যাগ করে পালিয়েছেন এবং দেশ ত্যাগ করার আগে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে পারেনি। শেখ হাসিনা পালিয়েছেন নিজে বাঁচার জন্য, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে সে কোনো দিক নির্দেশনা দিতে পারেনি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যত লোক আছে বর্তমানে তারা পালিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনার এই অবৈধ শাসনের কারণে আজ তারা পালিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা তো নিজে পালিয়েছেন, কিন্তু দেশের আওয়ামী লীগ সংগঠনের জনগণকে, যারা এই সংগঠন করত, তাদেরকে নিরাপদে রাখতে পারেনি। তারা পালিয়ে বেড়াচ্ছে। জানি না এই অনাগত দিনে কতদিন তারা পালিয়ে বাঁচতে পারবে। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনবে গণতান্ত্রিক সরকার, এবং দেশে ভালো একটা নির্বাচন হলে তখন দেখা যাবে যে সরকারকে গঠন করে। সরকার গঠন করার পরে আমরা বুঝতে পারবো যে 16 বছরের স্বৈরাচার শাসক তারা অবশ্যই বিচারের আওতায় আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ সহ সবাই এখন যারা ফৌজদারি নেতারা ছিল তারা পালিয়ে বেড়াচ্ছে। এই জন্য দায়ী শেখ হাসিনা সরকার নিজে। শেখ হাসিনা যদি আজ এই অপকর্মগুলো না করতো তাহলে হয়তো দেশে আজ পালিয়ে বেড়াতে হতো না। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।